মানুষ যখন চুরি করে, হ্যাঁ, চুরি করে ডাকাতি করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুরি করা হারাম। হ্যাঁ, চুরি করা হারাম না, চুরি করা হারাম, ডাকাতি করা হারাম, সব কিছুই যেগুলো হারাম এই কাজগুলো করেই করে। বন্যার মধ্যে আমরা গেছিলাম, আমার এক বন্ধুই বুঝছেন, নাম বলে দেওয়ার দরকার নেই, আমার এক বন্ধু কি করতে গেছিল, এই বন্যা মানুষদের ওই ত্রাণ যে এগুলো প্যাকেট করতে হয় এগুলো প্যাকেট করতে গেছিল। তো প্যাকেট করতে যাওয়ার পরে প্যাকেট টেকেট করে সে রাতে যখন আসতেছিল বাড়িতে, তখন ডাকাতে ধইরা তাকে আমি মারছে তো মারছে, তার টাকা পয়সা মোবাইল যা আছে সব কিছু নিয়ে নিয়েছে। আচ্ছা, আপনি যে ডাকাতি করে যে এগুলো নিয়েছেন সবাই মিলে, কয়েকজন মিলে, তো এটা কি হালাল হয়েছে না হারাম হয়েছে? হারাম। আপনি এই কাজটা হারাম করছেন, হারাম। হারাম না কাজটা? চুরি করা কি হারাম, ডাকাতি করা হারাম, জিনা করা হারাম, সুদ খাওয়া হারাম, কি ব্যভিচার করা হারাম, হ্যাঁ, অন্য সন্তানকে হত্যা করা হারাম। আপনি হারাম কাজ করছেন, আপনাকে সুদ পাবেন কোথায় থেকে বলে? না, হারাম কাজ করছে রসুল বলেন যে ব্যক্তি হারাম কাজ করবে, কি বললো? হারাম কাজ করে তার ইমানটা মাথার উপরে চলে যায়। কোথায় উপরে চলে যায়? মাথার ইমানটা মাথার উপরে চলে যায়। যখন চুরি করে তার ইমানটা মাথার উপরে থাকে, ডাকাতি করে ইমানটা মাথার উপরে থাকে, জিনা করে ইমানটা মাথার উপরে থাকে, কি সুদ খায় ইমানটা মাথার উপরে থাকে, হ্যাঁ, বিচার করে ইমানটা মাথার উপরে থাকে। ওই অবস্থায় যদি সেই ব্যক্তি মারা যায়, কি বিনা হিসাবে সে জাহান্নামে যাবে। আপনি কোনো কিছু ছাড়ে আপনি জাহান্নামে যাবেন, আপনি ইমান নেই, আপনি জিনা করা অবস্থায় আপনি মৃত্যু হয়েছে, গুনাহ করা অবস্থায় আপনি মৃত্যু হয়েছে, আপনি ইমান কোথায় থাকেন? আপনি ওই অবস্থায় মৃত্যু হইলে আপনি জাহান্নামে যাবেন। দেখুন বুঝলে, জিনা, চুরি, বাটপারি, হ্যাঁ, ব্যভিচার, ডাকাতি এগুলো ছেড়ে দেন, এগুলা ছেড়ে দেন, এগুলো ছেড়ে দেন, সুখ আর